কনিকা। আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুমায় আমরা আলোচনা করতে করতে আলোচনা অসম্পূর্ণ রেখে আমাদের আলোচনা শেষ করতে হয়েছে, যেহেতু সময়ের অভাব ছিল। গত জুমায় একটি বিষয় আমাদের ছিল, তা হলো শহীদ মৃত্যু কিভাবে হবে, শহীদ মৃত্যুর মর্যাদা কিভাবে হবে, নেককারের মৃত্যু কেমন হবে, বদকারের মৃত্যু কেমন হবে। এরপরে আমরা সময় থাকলে ইনশাআল্লাহ এই জুমাতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ঐতিহাসিক জীবনী আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তার জন্মের দিন থেকে শুরু করে একেবারে তার পুত্র কোরবানির দিন পর্যন্ত, যেদিন তার পুত্রকে কোরবানি করার জন্য তিনি মনস্থির করেছেন, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে এই আলোচনা শুনে আমরা আমাদের ঈমানকে শানিত করব, মজবুত করব, বলি ইনশাআল্লাহ। আজকে আমরা শহীদি মৃত্যুর মর্যাদা বা শহীদি মৃত্যু কাদের হয় সে সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে সূরা বাকারার মধ্যে স্পষ্ট করেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। তারা কি? জীবিত। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, মানুষ মরে গেলেও জীবিত থাকে কি করে? মূলত কবরের জিন্দেগি আমাদের তিন রকমের। কয় রকমের হবে? মানব জাতি এবং জিন জাতির কবরের জীবনটা হবে তিন ধরনের। কোন কোন জাতির? মানুষ ও জিন জাতির তিন রকমের হবে। এক নম্বর হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে যাবে বা শহীদ হয়ে কবরে যাবে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য যারা লড়াই করবে, এই লড়াই করতে করতে এক পর্যায়ে কাফেরদের হাতে যারা নিহত হবে, অথবা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। শহীদ এটা আরবি শব্দ, এর অর্থ হলো সত্যের সাক্ষ্য দানকারী। এর অর্থ কি? সত্যের, অর্থাৎ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। সত্য হলো ইসলাম। সত্য কি? সত্য হলো ইসলাম, সত্য হলো দিন, সত্য হলো মহান আল্লাহ, সত্য হলো কোরআন, সত্য হলো নবী রাসূল। এই নবী রাসূলের পথ আল্লাহ রাব্বুল আলামিন যে দিন সহকারে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, এই দিনকে আল্লাহর জমিনে কায়েম করা, এর প্রচার প্রসার করতে করতে যারা দুনিয়া থেকে যাবে তারা হলো শহীদ। তারা কি? শহীদ। অথচ এখন দেখা যায় অমুসলিম মারা গেলেও তারা শহীদ শব্দটা ব্যবহার করে। আছে না? শহীদ অমুক দত্ত, আছে না এরকম? আসলে শহীদের সংজ্ঞাটাই তো তারা জানে না। সত্যের সাক্ষ্য যারা দেয়, জীবনকে আল্লাহ রাস্তায় যারা বিলীন করে দেয়, তারাই হলো শহীদ। তারা কি? শহীদ। এই শাহাদাতের মৃত্যুর মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সময় জিহাদের ময়দানে যারা যুদ্ধ করতে করতে সত্যের সাক্ষ্য দিতে দিতে জীবনটা আল্লাহ রাস্তায় বিপন্ন করে দিত, আল্লাহ রাস্তায় দিয়া দিত, রাসূলুল্লাহ তাদেরকে গোসল দিতে নিষেধ করতেন। কি দিতে নিষেধ করতেন? কি দিতে নিষেধ করতেন? গোসল। কারণ কি? গোসল এই জন্য দেওয়া হতো না, কারণ ওই রক্ত মাখা জামা অবস্থায় তাকে দাফন করে দেওয়া হতো। কিয়ামতের দিন শহীদ আল্লাহর সামনে উঠবেন, আল্লাহ সব জানেন, কিন্তু তারপরে প্রশ্ন করবে, তোমরা কারা এই যে আহত অবস্থায় হাসরের ময়দানে ঘোরাঘুরি করছো, গায়ে রক্ত, জামা কাপড় রক্ত? শহীদরা বলবে, আর রব্বুল আলামিন তোমার দিনকে কায়েম করার জন্য, তোমার দিনকে, দিনের প্রচার প্রসারের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করেছি, কাফিরেরা সহ্য করতে পারে নাই, আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদরা শোনো, আজ তোমাদের কোনো বিচার হবে না, কোনো প্রশ্নের সম্মুখীন করা হবে না। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। ইবাদতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করেছো, মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু গ্রহণ করেছো, অতএব তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। শহীদদের কোনো রকম কোনো বিচারের সম্মুখীন করা হবে না, তাদেরকে কোনো প্রশ্নও করা হবে না, খালি বলা হবে তোমরা কারা। তারা বলবেন,
আল্লাহ তোমার দিনকে কায়েম করার জন্য আমরা শাহাদাতের পেয়ালা পান করেছি। তবে যদি কারোর নিয়তে গলদ থাকে, কি থাকে? 3 ব্যক্তিকে কিয়ামতের দিন হাজির করা হবে। কয় ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তিকে। প্রথমে আলেমকে হাজির করা হবে, বলা হবে তুমি আলেম হয়েছিলে কেন? লোকটি বলবে আল্লাহ তোমার দিনের প্রচার প্রসার, তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য আলেম হয়েছি। আল্লাহ পাক বলবেন আমি তো তোমার কলিজার খবর জানতাম। তুমি আলেম হয়েছো, লোকেরা তোমাকে মুফতি সাহেব বলবে, তোমাকে মাওলানা সাহেব বলবে, খতিব সাহেব বলবে, এগুলো তো দুনিয়ার মুখে বলা হয়েছে, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল নাই। উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, বলে নাউজুবিল্লাহ। এরপরে শহীদকে ডাকা হবে। শহীদের ক্ষেত্রে একই। আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার বীরত্ব দেখাতে গিয়েছিলে। কি করতে গেছিলা? বীরত্ব। তুমি একজন বীর পুরুষ। ইনকেস তুমি মারা গেছো, এখন তুমি নিজেকে শহীদ দাবি করছো। তুমি তো আমার জন্য জীবনকে উৎসর্গ করতে যাওনি, আমার সন্তুষ্টির লক্ষ্যে তো তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি, যুদ্ধে অংশগ্রহণ করেনি, অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল। উল্টোমুখী করে জাহান্নামে। এরপর এরকম দাতা যারা দান করে বেশি বেশি, এরকম লোকগুলোকেও গ্রেপ্তার করা হবে। বলা হবে যে তুমি দান করতে কেন? আল্লাহ তোমার দিনের জন্য দান করতাম। আল্লাহ পাক বলবেন আমি তো বিদাতি সুদূর, কলিজার খবর রাখি। কিসের খবর রাখি? কলিজার খবর। তুমি মনে মনে কি চিন্তা করতা আমার চাইতে ভালো কেউ জানে না। অতএব তুমি দান আমার জন্য করো নাই, তোমাকে মানুষ দাতা বলবে, তা বলা হয়ে গেছে। অতএব আমার কাছে তোমার কোনো প্রতিফল। এরপর তাকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ভাইরা আমার, এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করে পরিচ্ছন্ন করে যারা আল্লাহ রাস্তায় জীবন দিতে প্রস্তুত হবে এবং শহীদ হবে, তাদেরকে কিয়ামতের দিন মর্যাদা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কোনো বিচার করা হবে না তাদের, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৌতের এতই মর্যাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শহীদি মৃত্যু যারা বরণ করে এদের কোনো কষ্ট হয় না। পিঁপড়ায় কাটলে যতটুকুন ব্যথা লাগে, পিঁপড়ায় কামড় দিলে কি অনেক যন্ত্রণা লাগে? ডাক্তারখানা ক্লিনিকে ভর্তি হওয়া লাগে না, তেমন কোনো ব্যথা লাগে না। এতটুকুন মৃত্যুর যন্ত্রণা শহীদরা সহ্য করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি সাহাবীদের শহীদের ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, ওদিক গেলে আমার মূল আলোচনা শেষ করতে পারবো না। আজকে শহীদি মৃত্যুর মর্যাদা বা শহীদি মৃত্যু বা শহীদ কারা হবে তাদের ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করতে করতে কাফেরদের মুখোমুখি হয়ে যারা জীবনকে দিয়ে দেয় তারাই হলে শহীদ। তারা কি? তারা হলো শহীদ। এখন আল্লাহর রাস্তাটা কি জানার দরকার আছে না? আল্লাহর রাস্তা হলো অনেক রকমের আছে। কত রকমের? অনেক রকমের। আল্লাহর রাস্তা হলো আল্লাহর জন্য যে কাজটি হয় সেটা হলো আল্লাহর রাস্তা। আল্লাহর জন্য যে কাজটি হয় সেটা হলো আল্লাহর রাস্তা। আল্লাহর জমিনে আল্লাহ পাক বলেছেন খুলুকু অল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই জমিন কার? আল্লাহর। এই জমিন কি আল্লাহর হুকুম অনুযায়ী এই জমিন চলে? আল্লাহর হুকুম অনুযায়ী কি এই জমিনের বিচার ফয়সালা হয়? হয় না। আল্লাহর হুকুম অনুযায়ী কি এই জমিনে প্রত্যেকটা মানুষের হক আদায় করা হয়? হয় না। সব মিলিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে এই জমিনটা চলছে। তো আল্লাহর হুকুমের উপরে আনার জন্য সংগ্রাম করার নামই হলো আল্লাহর রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসা, এই ইচ্ছা থাকতে হবে যে এই জমিনে আল্লাহর বিধান কায়েম নাই, এই জমিনে আল্লাহর বিধান কায়েম নাই, এই জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য আমি সব রকমের সহযোগিতা করব। আর জিহাদ হলো ইসলামী আন্দোলনের দিন কায়েমের পথের এটা অন্যতম একটি কাজ। বলেন সুবহানাল্লাহ। জিহাদ অর্থাৎ প্রাণান্তকর প্রচেষ্টা করা, একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে আগানো, একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে আগানোর নাম হলো জিহাদ। এবং জিহাদের সফলতা হলো চূড়ান্ত। আর জিহাদ করতে করতে যখন আপনি প্রচেষ্টা করতে করতে কাফের বেঈমানের মুখোমুখি হয়ে আপনার জীবনটা যখন উৎসর্গ হয়ে যাবে আল্লাহর রাস্তায়, তখন আপনি শহীদ। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে থাকে যে ব্যক্তিগণ, আবু দাউদ শরীফের হাদিস, তারা হলেন শহীদ। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর শাহাদাতের মর্যাদা কারা পাবে? যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করতে করতে জীবনটাকে উৎসর্গ করবে, তারা কি? শহীদ। 2 নম্বর হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, 2 নম্বর শাহাদাতের মর্যাদা তারা পাবে যারা মহামারীতে মৃত্যুবরণ করবে। মহামারী, এই যে কয়েক বছর আগে
বিশ্বের সকল প্রান্তে প্রান্তে আপনার করোনা ভাইরাস ছড়িয়ে গেল না? এই করোনা ভাইরাস মোমেনদের জন্য নিয়ামত। মোমেনদের জন্য কি? মোমেন বান্দাদের জন্য শাহাদাত লাভ করার মাধ্যম, শাহাদাত লাভ করার মাধ্যম। আর কাফের বেঈমানদের জন্য গজব। কাফের বেঈমানদের জন্য কি? গজব। বিপদ আপদ মুসিবত এটা মোমেনদের জন্য নিয়ামত, মোমেনদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাসার মধ্যে বলছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের পরে আল্লাহর পক্ষ থেকে স্বস্তি রয়েছে। আল্লাহ পাক চিরকাল মোমেন বান্দাদেরকে বিপদে রাখেন না, মুসিবতের মধ্যে রাখেন না। এই বিপদ আপদ মুসিবত মোমেনদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে পাকিস্তানের যে পরিস্থিতির অবস্থা, পায়ের উপরে পা তুলে পৃথিবীর অন্যতম ভণ্ড, নাম কি? মোদি। এর চাইতে ভণ্ড ধার্মিক লোক আমি আমার জীবনে দেখি নাই। ও ধর্মের কথা বলে কিন্তু ওর ভিতরে মানবতার মও নাই। ওর হাতে লক্ষ লক্ষ, ও যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, ও রাইট বাদিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যার রক্তের দাগ ওর হাতে লেগে আছে এখনো। ও গোটা ভারতবর্ষের এখন প্রধানমন্ত্রী হয়ে ও ইসরায়েলের সাথে একত্রতা প্রকাশ করে গোটা বিশ্বব্যাপী মুসলিম নিধনে নেমেছে। এই যে ভারতের যে যুদ্ধ, ভারত যে যুদ্ধ বাতিয়েছে পাকিস্তানের সাথে, এটা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে না। বিষয়টা মাথায় রাখতে হবে। বিশ্বনবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, ও মোমেন মুসলমানরা শোনো, দুইটা জাতি, দুইটা কম তোমাদের কখনো আপন হবে না, এরা শত্রু। এরা কি? জি, এই ব্যাপার ব্যাখ্যা দিচ্ছি। মুসলমান আসলে নামধারী মুসলমান। মুসলমান কখনো কাফের বেঈমানের পক্ষ নিতে পারে না। কাফের বেঈমানের পক্ষ নেয় মুনাফিকরা। কারা? মুনাফিকরা। একটু শেষ করি ভাইরা আমার, বাবাদিন আমার। বিশ্বনবী সতর্ক করেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, দুইটা কম, দুইটা জাতি তোমাদের কখনো বন্ধু হবে না, এরা শত্রু। বন্ধুর বিপরীত কি? রাসূলুল্লাহ বলেন বন্ধু হবে না, তাহলে ওরা কি? শত্রু। 1 নম্বর হলো ইহুদিরা। 1 নম্বর কারা? ইহুদিরা ওদের আয়ের 25% মুসলিম নিধনে ব্যবহার করে। কিভাবে মুসলমানদেরকে ওরা হত্যা করেছে। যুদ্ধ